অন্যান্য দিনের তুলনায় ছোট। তো খাবার শেষে সাইদ সাইদ, শুধু সাইদ, আগে পিছে কিছু নাই। এই যে গরু দেখাচ্ছি, বাহ, একজন কালো মানিক, একজন লাল মিয়া। মজাদার হালিম, যে হালিম আমরা খাওয়ার জন্য সেই ফরিদপুর থেকে বাঘকুন্ডায় এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব ফরিদপুরের বাঘকুন্ডা রেলগেটে অবস্থিত আলমগীর ভাইয়ের নিরিবিলি হালিম কর্নারে নল্লি হালিম খেতে। প্রথমেই আমরা আমাদের বাড়ি নতুন বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি। রাজবাড়ী রাস্তার মোড় পার হয়ে বাইপাস সড়ক দিয়ে আমরা মুন্সিবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। মুন্সিবাজার থেকে আমরা বাঘকুন্ডা যাব এবং বাঘকুন্ডা যাওয়ার সময় আশেপাশে যে সমস্ত সুন্দর স্থাপনা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে পিয়ারপুর। পিয়ারপুরের ডানে বাঁয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন মুন্সিবাজারের দিকে এগিয়ে যাচ্ছি, মূলত বাঘকুন্ডার দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বাঘকুন্ডা পৌঁছে যাব আশা করি। এই তো আমরা মুন্সিবাজারের মোড়ে চলে এসেছি। আমরা মুন্সিবাজারের মোড়ের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। চারপাশে দেখাচ্ছি, দেখুন প্রচণ্ড ভিড়, ঈদের কারণে ভিড় একটু বেশি। আমরা একটা গরু দেখব এখন। এই যে গরু দেখাচ্ছি, বাহ, একজন কালো মানিক, একজন লাল মিয়া। এই তো আমরা বাঘকুন্ডা ব্রিজে উঠতে যাচ্ছি। খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল, বৃষ্টি পরবর্তী সময়। রাস্তায় একদমই ধুলো ময়লা ছিল না, যদিও কাদা ছিল তবে ধুলো ময়লা ছিল না। দেখুন আমরা বাঘকুন্ডা ব্রিজের ওপরে, ডান পাশে ওই যে দেখা যাচ্ছে বাঘকুন্ডা কলেজ, খুবই সুন্দর। এই মাঠে আমরা ক্রিকেট খেলেছি একটা সময়, অনেক আগে। আর বাম পাশের যে বাজারটা দেখতে পাচ্ছেন, আমি অনেক আগে থেকে বাজারটা এমনই দেখতে পাচ্ছি। বাজারটা মোটামুটি ভালোই বড়। তো বাজার থেকে সামান্য একটু এগিয়ে গেলেই যেই রেলগেট, ওই রেলগেটের একটু আগে হাতের বাম পাশেই আলমগীর ভাইয়ের দোকান। আমরা চলে এলাম আলমগীর ভাইয়ের দোকানের সামনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? চলে আসলাম, ভাবলাম বৃষ্টির মধ্যে আপনারা আছেন কিনা। ভালো হয়েছে, সব টাটকা আছে তো না? ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করবো। এখানে আসার আগে আমরা শঙ্কায় ছিলাম যে দোকানটাকে খোলা পাবো না বন্ধ পাবো, যেহেতু খুব বৃষ্টি হয়েছে। তো আসার পরে আলহামদুলিল্লাহ দেখলাম দোকান খোলা আছে। আমাদের খালি মুখে আর ফেরত যেতে হলো না। বাঘকুন্ডার মধ্যে না? রেলগেট বাঘকুন্ডার এখানে। এটা খাসি না গরু? গরু গরু ইউজ দেয়, ইউজ অনেক দেয়। আমরা রেগুলার আসতাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন ভাই, নিরিবিলি হালিম কর্নার। আলমগীর ভাইয়ের নিরিবিলি হালিম কর্নার। এই যে মোবাইল নাম্বার আছে এখানে। দারুণ মজার হালিম বিক্রি হয় এখানে। তোমার নাম কি? সাইদ সাইদ, শুধু সাইদ, আগে পিছে কিছু নাই? সাইদ হুসাইন মুল্লা নতুন মুল্লা। কোনগুলো খাবেন? মানে কি 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 সিস্টেম আছে ভাই? বড়গুলো আছে, এগুলো 150 টাকা, 200 টাকা, 120 টাকা, 80 টাকা। ভালোটা দেন, আপনি ভালোটাই দেন। 150 টাকা। এখানে বিভিন্ন দামের হালিম পাওয়া যায়, সর্বোচ্চ 300-400 টাকারও পাওয়া যায়। তবে আজকে আমাদের এখানে শুধু সর্বোচ্চ যেটা ছিল সেটা ছিল 150 টাকা, যেটা আমরা খেয়েছি। লোক সংখ্যা ঈদের ভিতরে আল্লাহর ভরসা, আপনার তেমনি আল্লাহর মধ্যে কাস্টমারের অভাব নেই, দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই তো প্রস্তুত হচ্ছে আমাদের জন্য হালিম, মজাদার হালিম, যে হালিম আমরা খাওয়ার জন্য সেই ফরিদপুর থেকে বাঘকুন্ডায় এসেছি। তো দেখতেই পাচ্ছেন নল্লির সাইজ, এর চেয়েও বড় বড় সাইজ থাকে, আজকে ছিল না।
যদি থাকতো তাহলে সেটাই খেতাম। তো বিভিন্ন ধরনের মশলা এবং সালাদ দিয়ে রেডি করছে আমাদের জন্য হালিম। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই হালিম খাবো, সেই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই হালিম চলে আসছে, আলমগীর ভাইয়ের হালিম, বাকুন্ডা রেলগেট। এই তো আমরা এখন খাচ্ছি হালিম, মজাদার হালিম, যার অপেক্ষা এতক্ষণ করেছি। সাইজটা যথেষ্ট ভালো, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নল্লির সাইজ, যদিও এটা অন্যান্য দিনের তুলনায় ছোট। তো খাবার শেষে আমরা চলে আসব আবার আমাদের শহর ফরিদপুরে। চলে এলাম আমাদের শহর ফরিদপুরের মধ্যে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।